কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে মতিঝিল টু ডেমরা রুটে চলা ঢাকা নগর পরিবহন বন্ধ রয়েছে ৬ মাস ধরে। বন্ধ হয়ে গেছে ওই রুটে চলা একমাত্র পরিবহন স্বাধীন বাসটিও। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। ২০২২ সালের ১৩ অক্টোবর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মোহাম্মদপুর হয়ে ফার্মগেট, শাহবাগ, মতিঝিল টু ডেমরা রুটে যাত্রা শুরু করে ঢাকা নগর পরিবহন। ঢাকা নগর পরিবহন চালুর লক্ষ্য মূলত ঢাকা মহানগরীর গণপরিবহনের শৃঙ্খলা আনা ও যানজট নিরসন। ঢোল পিটিয়ে উদ্বোধন করা হলেও ৬ মাস আগে এই রুটের হাজারো যাত্রীর স্বপ্নভঙ্গ ঘটায় ঢাকা নগর পরিবহন। কোম্পানি ও বাস রুট রেশনালাইজেশনের সমন্বয়ের মাধ্যমে এই রুটের নগর পরিবহনের বহরে ৫০টি বাসের অনুমোদন দেয়া হলেও চালু ছিল মাত্র ৩০টি। কিন্তু বছর ঘুরতেই শুরু হয় অর্থ লুটপাট, কাউন্টার ছাড়া যাত্রী তোলা, এমনকি টিকিট মেশিনেও চলে নানা অনিয়ম। ফলে ঘাটারচর ফার্মগেট টু ডেমরা রুটে যেমন বন্ধ হয়ে যায় ঢাকা নগর পরিবহন, বন্ধ হয় মোহাম্মদপুর ফার্মগেট টু ডেমরা রুটে চলা একমাত্র পরিবহন স্বাধীন বাসটিও। স্বাধীন বাসের যেহেতু সার্ভিস বন্ধ হয়ে গেছে, ওইদিকে আর কোনো সার্ভিস নেই, তো এটা তো অবশ্যই ভোগান্তি। টোটালি কোনো ফার্মগেটে কোনো বাস নাই যাওয়ার, ওয়াইফ নিয়ে যদি যাব তা কোনো তো প্যাকনিশিপ। এখন তো আমার অনেক কষ্ট, অনেক দুর্ভোগ যাইতে হবে। এক্ষেত্রে কোম্পানির অব্যবস্থাপনা, এমনকি মালিকদের গাফিলতিকেই দায়ী করলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর এই কর্মকর্তা। বন্ধ হয়ে যাবার মূল কারণ গ্রসলি তাদের অব্যবস্থাপনা। একটা চক্র টাইপ তৈরি করে যে এই রুটটাকে প্রফিটে আনা, সেটা না এনে বরং তাদের নিজেদের আখের গোছানোর চেষ্টা, লুটপাট করা। সিন্ডিকেটের মতোই, মানে তারা যারা এখানে গাড়ি চালাতো এবং যারা ম্যানেজ করতো মিলে একটা দাঁড়িয়ে গেল, মানে মালিক পক্ষ তাদেরকে আসলে আর খুব একটা দেখভাল করতে পারতেছেন না। তবে এই রুটে ঢাকা নগর পরিবহন বন্ধের পেছনে ডিটিসি এর তদারকির অভাবকেই দুষছেন বাস মালিকরা। ডিটিসি এর তদারকির অভাব ছিল, আমাদের সাথে এটা নিয়ে কোনো আলোচনা করে নাই ডিটিসি। এটা একটা চিঠি দিয়ে রোড রেশনালাইজেশন কমিটির মিটিংয়ে আলোচনা করে এটা বন্ধ করে রাখা হয়েছে। এইভাবে দীর্ঘদিন বন্ধ করে রাখা ঠিক হচ্ছে না। এখন এটা চালু হোক, ওনাদের যেন স্বাভাবিক কার্যক্রম করতে পারে সেই অনুমতি দেওয়া হোক। ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে মতিঝিল টু ডেমরাগামী নগর পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় কেবল জনদুর্ভোগে যে এই রুটে বেড়েছে তা নয়, আয়ের একটি বড় অংশ থেকেও বঞ্চিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। তাই সব বিবেচনায় রেখে অবিলম্বে নগর পরিবহন চালুর পাশাপাশি এই রুটে বন্ধ হয়ে যাওয়া স্বাধীন বাসও চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।